হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে কথা বলতে যাচ্ছি, যারা সাধারণত প্রেগনেন্ট হওয়ার জন্য ট্রাই করেন, কনসিভ করার জন্য ট্রাই করেন বা চিকিৎসাধীন অবস্থায় আছেন, তারা কিন্তু এই ওষুধটা সম্পর্কে অবগত। ওষুধটার নাম হচ্ছে ফার্টিফাস্ট। এই ফার্টিফাস্ট ওষুধটি মূলত ডিম্বাণু তৈরি করে এবং এটি একটি ওষুধ যা মহিলাদের মধ্যে বন্ধ্যাত্ব চিকিৎসা করার জন্য ব্যবহৃত হয়। এই ওষুধটি মূলত মহিলাদের যাদের আপনার ওভুলেশন হয় না তাদের জন্যই কিন্তু ব্যবহার করা হয়। মহিলাদের ডিম্বাণু সতেজ করার জন্য বা ডিম্বাণু বৃদ্ধির জন্য এই ওষুধটা দিয়ে থাকে। এই ওষুধটি আমি বললাম ওই যে মূলত যে মেয়েদের যে ডিম্বাণু যা ফার্টিলিটির যে সমস্যাটা আছে ওই ফার্টিলিটি ঠিক করার জন্য এটি দিয়ে থাকে। আবার পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই সেম ওষুধটাই দিয়ে থাকে। এটি পুরুষদের জন্য অনেক ভালো কাজ করে, পুরুষদের বীর্য ভালো ঘন করতেও সাহায্য করে, অর্থাৎ পুরুষদের যে বন্ধ্যাত্বের সমস্যা ওটাও দূর করতে সাহায্য করে এবং মহিলাদের যে বন্ধ্যাত্ব সমস্যা সেটাও দূর করতে সমাধান করে। কিন্তু কথা হচ্ছে যে আপনার যদি শুধুমাত্র একটি ওষুধের উপরে কিন্তু নির্ভর না, যখন আপনাকে ডাক্তার এটাকে সাজেস্ট করবে হয়তো বা এটার সাথে সাথে আপনাকে আরও অনেক ওষুধ দেবে আপনার যে বন্ধ্যাত্ব সমস্যা সেটা দূর করার জন্য। এবং যাদের আরও বেশি পর্যায়ে চলে যায়, মানে ওষুধে কাজ হয় না, তারপরে দেখা যাচ্ছে যে সেকেন্ড মাসে তাদেরকে ইনজেকশনের তারা সাজেস্ট করে। তো প্রথম মাসে তো শুধুমাত্র আপনার যে ওষুধে ধারার চেষ্টা করে, যে ওষুধের ধারা যে ফার্টিলিটির যে সমস্যাটা আছে এটা রোধ করা যায় কিনা। প্রথম মাসে যদি সেটা না সম্ভব হয় তাহলে দেখা যাচ্ছে যে পরের মাসে ওষুধ প্লাস ইনজেকশন দুটার ধারায় আপনার চিকিৎসা বা ট্রিটমেন্ট করবে আপনার ডক্টর। সো আপনি যদি একটি ওষুধ ধারায় মনে করেন যে আপনার কনসিভ হয়ে যাবে, এরকম না, আপনার একটি ওষুধের সাথে আপনার অনেকগুলো ওষুধ কিন্তু সেবন করতে হয়। আবার যাদের দেখা যাচ্ছে যে কম সমস্যা তাদের কিন্তু একটি ওষুধ ধারাও হতে পারে। যেমন ধরেন যে আপনার ডক্টর আপনাকে যে নিয়মে খেতে বললো, আপনি যদি একটি ধারাও যদি ট্রাই করে দেখতে পারেন যে ফার্টিলিটি খেলে আপনার সমাধান হয় কি না দেখতে পারেন, কারণ আপনার যদি সমস্যা কম থাকে তাহলেও কিন্তু আপনার যে ফার্টিলিটির সমস্যাটা সেটা সমাধান হতে পারে। তাই অবশ্যই ডক্টরের অনুমতি ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করবেন। আর এই ভিডিওটা মূলত যে এই জন্যই বানানো যে এটা ওষুধটা আসলে মূলত কিসের ওষুধ। সবার একটা প্রশ্ন থাকে ওষুধ খাওয়ার আগে, যেটাকে কি সাহায্য করে। এটা সাধারণত বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সো সকলে ভালো থাকবেন, অবশ্যই একটা লাইক দেবেন প্লিজ। আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। পাশেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।